আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স। আজকে আমরা ডার্ট প্রোগ্রামিংয়ে ভেরিয়েবলস, ফাইনাল এবং কনস্ট নিয়ে আলোচনা করব। এগুলো প্রোগ্রামিংয়ে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং এগুলোর মধ্যে পার্থক্য বোঝা খুবই দরকার। প্রথমত ডার্টে যখন আমরা কোনো ভেরিয়েবল তৈরি করি তখন সেটির মান পরিবর্তন করা সম্ভব। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় var, ফাইনাল অথবা কনস্ট ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ var দিয়ে ডিক্লেয়ার করা ভেরিয়েবলসের মান পরে পরিবর্তন করা যায়, কিন্তু যখন আমরা ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করি তখন সেই ভেরিয়েবল একবার সেট হয়ে যাওয়ার পর তার মান পরিবর্তন করা যায় না এবং এটি ইমিউটেবল হয়ে যায়। আর কনস্ট কিওয়ার্ড ব্যবহার করলে ভেরিয়েবলের মান কম্পাইল টাইমে নির্ধারিত হয় এবং এটি কখনও পরিবর্তন হতে পারে না, এমনকি রান টাইমের সময়ও। ফাইনাল এবং কনস্টের মধ্যে মূল পার্থক্য হলো ফাইনাল রান টাইমে নির্ধারিত হতে পারে কিন্তু কনস্ট ভেরিয়েবলের মান কম্পাইল টাইমে নির্ধারিত হয়। সুতরাং ফাইনাল যখন ব্যবহার করবেন তখন যদি রান টাইমে মান সেট করতে চান তবে সেটি পরে আর পরিবর্তন করা যাবে না। অন্যদিকে কনস্ট ব্যবহার করবেন যদি আপনি এমন কোনো কনস্ট্যান্ট চান যেটার মান পুরো প্রোগ্রামের জন্য একদম অপরিবর্তনীয়। এই দুটি কিওয়ার্ড একে অপরের থেকে আলাদাভাবে কাজ করে এবং সঠিকভাবে বুঝে ব্যবহার করলে আপনার কোড আরও ক্লিন এবং কার্যকরী হয়ে উঠবে। চলুন এখন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন আমি লিখলাম var age is equal to 25। এখন আমি যদি এটা প্রিন্ট করি এজ, এরপরে এজের মানটা আমরা চেঞ্জ করতেছি আবার এজ ইজ ইকুয়াল টু 30। এখন আবার প্রিন্ট করি প্রথমে আসছে 25, এরপর আসছে 30। এই উদাহরণে আমরা var দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং এর মাধ্যমে আমরা পরবর্তীতে তার মান পরিবর্তন করতে পারি। এবার আমরা ফাইনাল ভেরিয়েবলের এক্সাম্পল দেখব। যেমন আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ফাইনাল নেম রাফি, এবং পরে যদি এটা চেঞ্জ করতে যাই নেম ইজ ইকুয়াল টু মোহাম্মদ, এই যে এখানে একটা এরর দিচ্ছে। এররটা হচ্ছে দ্য ফাইনাল ভেরিয়েবল নেম ক্যান অনলি সেট বি ওয়ান্স, মানে এটা শুধুমাত্র একবারই সেট করা যাবে, আমার বারবার সেট করা যাবে না। তো এটা হচ্ছে আমি রানই করতে পারবো না। কিন্তু যদি প্রিন্ট করি তাহলে হচ্ছে মানে এটা যদি কেটে দিয়ে যদি প্রিন্ট করি তাহলে আমার নেমটা সুন্দর মতো প্রিন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে রাফি। এবার আমরা কনস্ট নিয়ে একটা এক্সাম্পল দেখি। আমরা আমাদের ফাইনালের যে এক্সাম্পল ওইটা সেখানেই। যেমন আমি যদি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কনস্ট পাই ইজ ইকুয়াল টু 3.14, এবং আমি যদি পাইয়ের মানটা পরবর্তীতে চেঞ্জ করতে চাই 5.5, তাহলেও এখানে একটা এরর দিবে। এই যে এররটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবলস কান্ট বি অ্যাসাইন্ড এ ভ্যালু। তো আমি হচ্ছে একবার কনস্ট দিয়ে কোনো ভেরিয়েবল আমি অ্যাসাইন করে ফেলছি, ওটার মান পুরা প্রোগ্রামে আমার অপরিবর্তিত থাকতে হবে, না হলে হচ্ছে এ ধরনের এরর দিবে যেখানে হচ্ছে আমি চেঞ্জ করতে যাব ওখানেই। তো আমি যদি এটা সরাই দিয়ে আবার প্রিন্ট করি তাহলে এই যে আমার 3.14 চলে আসছে। আজকে আমরা শিখলাম ডার্টের var, ফাইনাল এবং কনস্টের মধ্যে পার্থক্য কী কী এবং কিভাবে এগুলো আমাদের কোডকে আরও পরিষ্কার এবং কার্যকরী করে তোলে। var দিয়ে যেখান থেকে আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি সেখানে ফাইনাল এবং কনস্ট আমাদের কোডের ইন্টিগ্রিটি এবং পারফরমেন্স নিশ্চিত করে। ফাইনাল ব্যবহার করে আমরা রান টাইমে নির্ধারিত একটি ভ্যালু লক করে দিতে পারি, আর কনস্ট দিয়ে কম্পাইল টাইমে একটি ভ্যালু সেট করি যেটি পুরো প্রোগ্রাম চলাকালীন সময়ে অপরিবর্তনীয় থাকে। তাই ফাইনাল এবং কনস্ট ব্যবহারের সময় আমাদের উচিত তাদের উদ্দেশ্য এবং প্রয়োজন বুঝে ব্যবহার করা, যাতে কোডের নির্ভরযোগ্যতা বৃদ্ধি পায় এবং মেনটেনেবিলিটি সহজ হয়। আপনারা যদি আরও ডার্ট, ফ্লাটার, এরপর C++ এবং অন্যান্য প্রোগ্রামিং বিষয় নিয়ে আলোচনা করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন। সেখানে আমরা নতুন টিউটোরিয়াল আপলোড করব এবং সমস্যা সমাধান এবং অন্যান্য মজার বিষয় শেয়ার করব ইনশাল্লাহ। লিঙ্কগুলো দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ এবং হ্যাপি কোডিং।